আসসালামু আলাইকুম। আজ চলে এসেছে আপনাদের সামনে নিয়ে মেন্দা। এটি জামালপুরের একটি বিখ্যাত খাবার। এটি চালের গুঁড়ি দিয়ে গরুর মাংস, খাসির মাংস দিয়ে রান্না করা হয় এবং তা যদি হয় একটু চর্বিযুক্ত তাহলে খুবই ভালো হয়। এখানে আপনার দরকার হবে গরু অথবা খাসির মাংস, আর কিছু মশলা লাগবে। নর্মাল যে মশলাগুলো আপনি দেন, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দারচিনি, এলাচ, তেজপাতা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর গরম মশলার গুঁড়া লাগবে আপনার শেষে। সাথেও আপনি অ্যাড করতে পারেন। নর্মালি আপনি যে মশলাগুলো দিয়ে মাংস রান্না করেন সেভাবেই আপনি করতে পারেন। যেহেতু বাড়তি একটা ম্যাটেরিয়ালস এখানে যোগ হবে, যে মশলাগুলো আপনি দেন নর্মাল মাংস রান্নাতে তার চেয়ে একটু পরিমাণে বেশি দিবেন অথবা ডাবল দিবেন, লবণ এবং মরিচ ছাড়া, কারণ এটার মেজারমেন্ট অনেকের রুচি অনুযায়ী হয়ে থাকে। দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে মাখলে মাংসটা টেস্টি ও সুগন্ধযুক্ত হয়। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর এখানে চালের গুঁড়ি একটু পানিতে গুলে রেখে দিলাম, কারণ শুকনা গুঁড়িটা যদি আপনি দিতে চান তাহলে দলা পাকিয়ে যাবে। প্রেসার কুকারে মাংস বসিয়ে দিলাম। মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর পরিমাণ মতো গরম পানি দিব। গরম পানি তরকারিতে ঝোল হিসেবে দিলে ভালো, টেস্ট ভালো হয়। জামালপুরে ঘরে ঘরে এই মেন্দা রান্না করা হয়। মেহমান গেলেও রান্না করা হয়, ঈদের সময় রান্না করা হয়, মজলিসেও রান্না করা হয়। এটা একটু আবার নেড়ে চেড়ে নিলাম, কারণ তলানি জমে গেছে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। গরম পানির এই ঝোলের সাথে চালের গুঁড়ির মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায়। নাড়তে নাড়তে দেখবেন ঘন একটা গ্রেভি রেডি। যদি আপনার মনে হয়ে থাকে আরেকটু পাতলা হতে হবে, ঠান্ডা হলে এটা আরো ঘন হবে, তাহলে আরেকটু গরম পানি আপনি মিশিয়ে নিতে পারেন। রান্না শেষ হলে আপনি মেন্দা বিভিন্ন পাত্রে রাখবেন, কারণ নাড়াচাড়া হয়ে গেলে এটার গুণাগুণ নষ্ট হয়ে যায়। আরেকটি চুলায় একটি পাত্রে পেঁয়াজ রসুনের সম্ভার রেডি হচ্ছে। তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভেজে তাতে জিরা দিয়ে এটার ফোড়ন দিয়ে দিব। এই মেন্দার মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। সেকেন্ড টাইম যখন আপনি আলাদা পাত্রে রাখা মেন্দা খাবেন তখন আপনি গরম করে খাবেন, কখনো পানি দিবেন না, সেটা টেস্ট ডিফারেন্ট হয়। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভুলবেন না লাইক, কমেন্ট এবং শেয়ার করতে। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।